হ্যাভ ইউ হার্ড তোমরা কি শুনেছ দ্য সং গানটি কথা ক বাই সেজান কথা ক সেজানের গানটি হোয়াইল যখন সিঙ্গার শিল্পীরা ফরম থেকে আর্লায়ার আগের জেনারেশন প্রজন্ম ওয়ার ছিল অফেন মাঝে মাঝে টু এত অ্যাফ্রেড ভীত টু ইউজ ব্যবহার করতে মিউজিক সঙ্গীত অ্যাজ হিসেবে আ ফরম অফ ধরন প্রোটেস্ট প্রতিবাদের আর্টিস্ট শিল্পী লাইক মতো সেজান অ্যান্ড এবং হান্নান হ্যাভ কারেজিয়াসলি সাহসিকতার সাথে স্পোকেন আউট আওয়াজ তুলেছে। তোমরা কি সেজানের কথা ক গানটি শুনেছ, যেখানে আগের প্রজন্মের শিল্পীরা প্রতিবাদ হিসেবে সঙ্গীতকে ব্যবহার করতে ভয় পেতেন? সেজান ও হান্নানের মতো শিল্পীরা সাহসের সাথে আওয়াজ তুলেছেন। তাদের র্যাপ গানগুলি বিকেম হয়েছিল অ্যান্থেম সঙ্গীত অব দ্য জুলাইয়ের আপরাইজিং অভ্যুত্থানের ইন 2024 সালে। তাদের র্যাপ গানগুলো 2024 জুলাই অভ্যুত্থানের সঙ্গীতে পরিণত হয়েছে। দ্য নতুন জেনারেশন প্রজন্ম হয় নো লঙ্গার অ্যাফ্রেড ভীত নয়, তাহারা আর হয় ব্রেভ সাহসী অ্যান্ড এবং ডিফারেন্ট আলাদা। নতুন প্রজন্ম আর ভীত নয়, তারা সাহসী এবং আলাদা। বাট কিন্তু হাউ কিভাবে ডু উই আমরা মেক সেন্স বুঝব অব দি ডিফারেন্স এই পার্থক্য, কিন্তু এই পার্থক্য আমরা কিভাবে বুঝব? অট কি ডিফাইন সংজ্ঞায়িত করা যায় ডিফারেন্ট বিভিন্ন জেনারেশন প্রজন্ম, বিভিন্ন প্রজন্মকে কিভাবে সংজ্ঞায়িত করা যায়? অ্যান্ড আর দ্য কানেকশন যুক্ত করে, দ্যাট লিঙ্ক সংযুক্ত দেম এগুলা অ্যাক্রস টাইম সময়ের সাথে সাথে, আর কোন যোগসূত্রগুলো তাদের বিভিন্ন সময়ের সাথে যুক্ত করে। হ্যাভ ইউ হার্ড দ্য সংস কথা ক বাই সেজান হোয়াইল সিঙ্গার্স ফ্রম আর্লায়ার generations were often too afraid to use music as a form of protest. Artists like Sejan and Hannan have courageously spoken out. Their rap songs became anthems of the July uprising in 2024. The new generation is no longer afraid. They are brave and different. But how do we make sense of the different or defines different generations, and what are the connections that link them across time? যদিও জেনারেশনাল প্রজন্মের লেভেল আর রুটের অন্তর্ভুক্ত ইন ওয়েস্টার্ন পশ্চিমা আইডিয়াল ধারণা অ্যান্ড এবং মে নট ইউনিভার্সালি সর্বজনীন না হতে পারে অ্যাপ্লাই প্রয়োগ করা, এগুলো ক্যান পারে সামটাইমস মাঝে মাঝে অফার দেওয়া একটি ইউজফুল উপকারী ফ্রেমওয়ার্ক কাঠামো ফর জন্য আন্ডারস্ট্যান্ডিং বোঝা চেঞ্জিং পরিবর্তন সোশ্যাল সামাজিক ডিনামিক্স গতি প্রকৃতি। যদিও প্রজন্মের লেবেল দেওয়াটা পশ্চিমা ধারণার অন্তর্ভুক্ত এবং হয়তো সর্বজনীনভাবে ব্যবহার করা যায় না, সেগুলো পরিবর্তনশীল সামাজিক গতি প্রকৃতি বুঝতে কাঠামোর কাজ করে। দ্য আইডিয়া ধারণা অফ নেমিং নামকরণ জেনারেশন প্রজন্মের স্টার্টেড শুরু হয় ইন দ্য আর্লি 20th century বিংশ শতাব্দীতে উইথ সাথে দ্য লস্ট হারানো জেনারেশন প্রজন্মের নামকরণের ধারণা শুরু হয় বিংশ শতাব্দীর শুরুতে হারানো প্রজন্ম দিয়ে। দিচ এই রিফার্ট ইঙ্গিত করে টু দোজ ওই সকলদের হু যারা সাপার ভোগ করেছিল দ্য আফটারম্যাথ ফলাফল অব দ্য ওল্ড অর অন প্রথম বিশ্বযুদ্ধ অ্যান্ড এবং দ্য গ্রেট বড় ডিপ্রেশন মন্দা। এটা তাদের ইঙ্গিত করে যারা প্রথম বিশ্বযুদ্ধ এবং বৈশ্বিক মন্দার পরিণাম ভোগ করেছিলেন। Although generational labels are rooted in Western ideas and may not
universally applied, they can sometimes offer a useful framework for understanding changing social dynamics. The idea of naming generations started in the early 20th century with the lost generation. This referred to those who suffered the aftermath of World War I and the Great Depression. The naming নামকরণ practice চর্চা continue চলছে with generation প্রজন্ম X and then তারপর millennials eventually অবশেষে পৌঁছেছে জেনারেশন জেড প্রজন্ম জেড পর্যন্ত। নামকরণ চলতে থাকে প্রজন্ম এক্স আর তারপর মিলেনিয়াল, পরবর্তীতে প্রজন্ম জেড পর্যন্ত। জেনারেশন জেড প্রজন্ম জেড হয় আরেকটি গ্রুপ দল যেটা গিরিয়া বড় হয়েছে এন্টায়ারলি পুরোপুরি ইন দ্য ডিজিটাল এজ, ডিজিটাল যুগে, ইন দ্য ফার্স্ট টু জুম ইন্টু দ্য ইন্টারনেট এগিয়ে চলছে। প্রজন্ম জেড হচ্ছে সেই দল যারা পুরোপুরি ডিজিটাল যুগে বেড়ে উঠেছে, ইন্টারনেট এগিয়ে চলছে। The naming practice continue with Generation X and then millennials eventually reaching Generation Z. Generation Z is a group that grew up entirely in the digital age, the first to zoom into the internet. Growing up বেড়ে ওঠা উইথ সাথে সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, মোবাইল ইন্টারনেট অ্যান্ড এবং আ লট অফ প্রচুর ইনফরমেশন তথ্য। জেন জেড প্রজন্ম জেড এক্সপিরিয়েন্সেস অভিজ্ঞতা, আ প্যারাডক্স পরহেলিকা হাইপার কানেক্টেড অত্যাধিক যুক্ত, ইয়েট তথাপি অফেন মাঝে মাঝে আইসোলেটেড বিচ্ছিন্ন, ডিজিটালি অ্যাডেপ্ট অত্যন্ত সুদক্ষ পাঠ কিন্তু। Growing up with social media, a mobile internet and a lot of information, Gen Z experiences a paradox, hyper-connected yet often isolated, digitally adept but frequently প্রায়ই anxious, উদ্বিগ্ন, ফ্রি মুক্ত, yet তথাপি persistently বিরতিহীনভাবে স্ট্রেসড চাপযুক্ত। সামাজিক মাধ্যম, মোবাইল ইন্টারনেট এবং প্রচুর তথ্যের সাথে বেড়ে উঠতে প্রজন্ম জেড একটি প্রহেলিকার সম্মুখীন হয়। অত্যাধিক যুক্ত আবার বিচ্ছিন্ন, ডিজিটালভাবে সুদক্ষ কিন্তু প্রায়ই উৎকণ্ঠিত, মুক্ত আবার চাপযুক্ত। তারা হ্যাভ অলসো আবার উইটনেসড প্রত্যক্ষ করছে ট্রান্সফরমেটিভ রূপান্তর, গ্লোবাল বিশ্বব্যাপী ইভেন্টস ঘটনা, ক্লাইমেট জলবায়ু ক্রাইসিস সংকট, পলিটিক্যাল রাজনৈতিক টার্ময়েল বিশৃঙ্খলা লাইক মতো দ্য ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং দ্য জেনোসাইড গণহত্যা ইন প্যালেস্টাইনে দ্যাট যা শেপ গঠন করছে দ্য ওয়ার্ল্ড বিশ্ব। দে আর সাপোজ টু ইনহেরিট উত্তরাধিকার সূত্রে পাওয়া, সাপোজ টু ধরা হয়, ইনহেরিট উত্তরাধিকার সূত্রে পাওয়া। তারা পরিবর্তনকারী অনেক বৈশ্বিক ঘটনা প্রত্যক্ষ করেছে, জলবায়ু সংকট, ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং ফিলিস্তিনে গণহত্যার মতো রাজনৈতিক বিশৃঙ্খলা যা তাদের হাতে চলা বিশ্বকে গঠন করছে। Frequently anxious, free yet persistently stressed, they have also witnessed transformative global events, climate crisis, political turmoil like the Ukraine-Russia war and the genocide in Palestine that shape the world they are supposed to inherit. In Bangladesh, বাংলাদেশের the struggle সংগ্রাম হওয়ার জন্য প্রগ্রেস উন্নতি has লং দীর্ঘ বিন হয়েছে আ পার্ট অংশ অফ ইজ প্রত্যেক জেনারেশন প্রজন্মের। বাংলাদেশে উন্নতির জন্য লড়াই দীর্ঘদিন ধরে প্রতিটি প্রজন্মেরই অংশ হয়ে আছে। ইফ যদি দ্য ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধারা অফ 1971 সালের লার্জলি ব্যাপকভাবে পার্ট অফ অংশ দ্য বেবি
বেবি বুমার জেনারেশন প্রজন্ম হেল্প সাহায্য করেছে লিবারেট স্বাধীনতা যুদ্ধ করতে দ্য কান্ট্রি দেশের দেয়ার তাদের স্ট্রাগল সংগ্রাম লেইড দ্য গ্রাউন্ড ওয়ার্ক ভিত করে দিয়েছে ফর জন্য দ্য 1980s 80-এর দশকে ফাইট যুদ্ধে ফর জন্য ডেমোক্রেসি গণতন্ত্র এগেনস্ট বিরুদ্ধে অটোক্রেসি স্বৈরতন্ত্র। যদি 1971 সালের মুক্তিযোদ্ধারা যারা মূলত বেবি বুমার প্রজন্মের অংশ দেশ স্বাধীন করতে সহায়তা করেন তাদের লড়াই 80-এর দশকে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াইয়ের ভিত করে দিয়েছিল। In Bangladesh, the struggle for progress has long been a part of each generation. If the freedom fighters of 1971, largely part of the baby boomer generation, helped liberate the country, their struggle laid the groundwork for the 1980s fight for democracy against autocracy. Today's আজকের ইয়ং তরুণ জেনারেশন প্রজন্ম জন্মগ্রহণ করে অ্যারাউন্ড কাছাকাছি 2000 সালের খারিজ বহন করে দিজ এই লেগাসি পরম্পরা ফরওয়ার্ড সামনে। আজকের তরুণ প্রজন্ম 2000 সালের আগে পরে জন্ম এই পরম্পরা এগিয়ে নিয়ে যায়। দ্য 2018 সালের রোড রাস্তা সেফটি নিরাপত্তা প্রোটেস্ট আন্দোলন এবং দ্য ব্রুটাল নির্মম ক্র্যাকডাউন কঠোর ব্যবস্থা যেটা ফ্লয়েড অনুসরণ করেছিল মার্কেট চিহ্নিত করেছিল একটি সিগনিফিকেন্ট গুরুত্বপূর্ণ শিফট অবস্থান ইন জেন জেড প্রজন্ম জেটের কনসাসনেস সচেতনতা শার্পনিং ধারালো দেয়ার তাদের পলিটিক্যাল রাজনৈতিক অ্যাওয়ারনেস চেতনা এবং রিশেপিং পুনরায় গঠন দ্য রোল ভূমিকা অফ মিডিয়ার ইন দেয়ার তাদের ওয়ার্ল্ড বিশ্বে। 2018 সালের সড়ক নিরাপত্তা আন্দোলন এবং তারপর নেওয়া নির্মম পদক্ষেপ প্রজন্ম জেড এর চেতনার স্থানান্তরের গুরুত্বপূর্ণ চিহ্ন যা তাদের রাজনৈতিক চেতনা তীক্ষ্ণ করে এবং তাদের বিশ্ব সংবাদ মাধ্যমের ভূমিকা পুনর্গঠন করে। কনসিকুয়েন্টলি ফলশ্রুতিতে দ্য 2024 সালের আপরাইজিং অভ্যুত্থান লেড হয়েছিল বাই দ্বারা দিস এই জেনারেশন প্রজন্ম যারা রিয়েলাইজড বুঝতে পেরেছিল টুডেস ইয়ং জেনারেশন বর্ন অ্যারাউন্ড 2000 carries this legacy forward. The 2018 road safety protest and the brutal crackdown that followed marked a significant shift in Gen Z's consciousness, sharpening their political awareness and reshaping the role of media in their world. Consequently, the 2024 uprising was led by this generation who realized the ineffectiveness অকার্যকারিতা of political রাজনৈতিক এস্টাবলিশমেন্ট সংগঠন এবং বড় হওয়া ইনক্রিজিংলি বৃদ্ধি ফ্রাস্ট্রেট হতাশা উইথ সাথে দ্য স্ট্যাটাস কুয়ো বিরাজমান পরিস্থিতি। ফলশ্রুতিতে 2024 অভ্যুত্থান এই প্রজন্মের নেতৃত্বে হয়েছিল যারা রাজনৈতিক সংগঠনের অকার্যকারিতা বুঝতে পেরেছিলেন এবং বিদ্যমান পরিস্থিতিতে ক্রমেই হতাশ হয়ে পড়ছিলেন। দ্য জুলাই আপরাইজিং গণ অভ্যুত্থান অফ 2024 সাল সিগন্যাল সংকেত দেয় একটি আর্জেন্ট জরুরি কল ডাক ফর অ্যাডাপ্টেশন অভিযোজনের জন্যে। 2024 সালের জুলাই অভ্যুত্থান জরুরি অভিযোজনের ডাক দেয়। আউটডেটেড অচল মেথডস পদ্ধতি ক্যান পারে নো লঙ্গার দীর্ঘ মিড সাক্ষাৎ করতে দ্য চ্যালেঞ্জ ঝুঁকি অফ টুডেস আজ ওয়ার্ল্ড বিশ্বের অচল পদ্ধতি আর বর্তমান ডিসেম্বর চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম নয়। ট্রুলি সত্যি সাপোর্ট সহায়তা জেন জেড
জেন জেড অ্যাম্বিশন আকাঙ্ক্ষা আমাদের নিট প্রয়োজন কংক্রিট বাস্তব স্টেপ পদক্ষেপ কারণ পলিটিক্যাল রাজনৈতিক রেটরিক বাগাড়ম্বর হ্যাজ ফেল্ড ব্যর্থ হয়েছে দেম এগুলা প্রজন্ম জেটের উচ্চাকাঙ্ক্ষা সত্যি বাস্তবায়ন করতে চাইলে আমাদের বাস্তব পদক্ষেপ প্রয়োজন কারণ রাজনৈতিক বাগাড়ম্বর ব্যর্থ হয়েছে অনলি শুধু উইথ সাথে দিস এই কমিটমেন্ট অঙ্গীকার ক্যান পারে দ্য ভিজন স্বপ্ন এবং এনার্জি উদ্যম অফ দিস এই জেনারেশন প্রজন্ম বি গিভেন দেওয়া যেতে পারে দ্য সাপোর্ট সমর্থন দে এগুলা ডিজার্ভ দেওয়া যেতে পারে শুধু এই অঙ্গীকার নিয়েই এই প্রজন্মের স্বপ্ন এবং উদ্যমকে প্রাপ্য সমর্থন দেওয়া যেতে পারে The ineffectiveness of political establishment and increasingly frustrated with the status quo. The July uprising of 2024 signals an urgent call for adaptation. Outdated methods can no longer meet the challenges of today's world. To truly support Gen Z's ambitions, we need concrete steps as political rhetoric has failed them. Only with this commitment can the vision and energy of this generation be given the support they deserve.